দেবরের পড়াশোনার খরচ নিয়ে হিংসে করার কারণে স্বামী টানা 2 মাস যাবত প্রত্যেকদিন 2 কেজি করে গুঁড়ো মাছ কিনে এনে দিল তার বউকে, অন্য কোনো বাজার করেননি। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে কি হয়েছিল আপু, আপনি একটু বলেন তো। ভাই, আমার দেবরিনী ইনি এখন বড় হয়েছে, তো লেখাপড়ার খরচ উনি একটা কাজ করে কর্ম করে ওনার লেখাপড়ার খরচটা সে চালাইতে পারে। তো আমার স্বামীকে যখন আমি বলি, সে বলে আমি বলি হিংসে করি, কিন্তু এটা হিংসা না। আমার স্বামী এত পরিশ্রম করে কাজ করে আসে, রুইতে পুরা বৃষ্টিতে ভিজা, সেই টাকাগুলো আমার এই দেবরের পিছে ঢালে। তে আমি ওনাকে বুঝাইছি যে দেখো, এইভাবে তুমি একা একা পরিশ্রম করো, তো এইভাবে আমার দেবরের পিছে টাকাগুলো যে ঢালতেছো, ও তো এখন বড় হয়েছে, ও তো একটা কর্ম করে ওর লেখাপড়ার খরচটাও চালাইতে পারে, তাহলে তোমার একটু উপকার হয়, ওর একটু ভালো হয়। এই কথা বলার কারণে আমার হাজবেন্ড বলে আমি বলে ওনাকে হিংসা করি হিংসা করে এইসব কথা বলি। এটা কি ভাই ঠিক? দেখেন, আপনারাই বলেন। আচ্ছা, এই যে আপনি আপনার ওয়াইফকে এই এই সামান্য একটা বিষয় নিয়ে টানা 2 মাস যাবত শুধু গুঁড়ো মাছ কিনে নিয়ে দিয়েছেন, আসলে এটা কেন করেছেন? দেখেন, এই টানা 2 মাস গরু মাছ করতে যদি ফের কষ্ট হয়, এইটুক থেকে আমি ওরে বড় করছি। আমার এই বয়সে কিন্তু আমার একটা বাচ্চা হওয়ার কথা। বাচ্চা আমার সামনে দিয়ে হাঁটবে, হাঁটে নাই কেন? আব্বার মা যখন মারা যায় তখন আমি কাজ কাম জানি, আমার এই বাড়িতে তখন এতটুকু। আমি এত কষ্ট করে তিলে তিলে ওকে বড় বানাইছি, মানুষ করব যে আমি লেখাপড়া করতে পারিনি, আমি ওরে লেখাপড়া করাবো, ও বড় হবি, চাকরি বাকরি করবি, সবাই আমারে বলবে যে ওর ভাই বড় চাকরি করে, সরকারি চাকরি করে, আমার বুকটা ভরিয়ে যাবি। এই মহিলা, আমি আমার ভাইকে খরচ দেই বিধায় ও কি করে, আমার সাথে ঝগড়া করে। আমার এই ছোট ভাই, ও জীবনে কোনোদিন মনে করেন যে ভাতের থালা মানে পাতিলি থেকে ভাত বাইরে খায় নাই, আমি নিজে বাইরে এনে আমি মুহি তুলে খাওয়াইছি। আচ্ছা, যাই হোক, আমরা একটু ওনার কাছে জানার চেষ্টা করি আসলে ভাই, এই যে আপনার ভাবি আপনাকে নিয়ে হিংসে করেছে এবং আপনার ভাই আপনার ভাবিকে মানে আপনার জন্য প্রত্যেকদিন 2 কেজি করে গুঁড়ো মাছ কিনে শাস্তি দিয়েছে, আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত মনে হয় আপনার কাছে? ভাই আসলে কি আর বলবো, যা বলার তো ভাই বললো। ছোটবেলা থেকে বাপ মারা মরে যাওয়ার পরে ভাই আমার বাপ, ভাই আমার মা, ভাই আমারে কষ্ট করে পড়াশোনা করাইতেছে। আমারও স্বপ্ন যে আমি লেখাপড়া করে ভালো একটা চাকরি বাকরি করবো, কিন্তু আমার পক্ষে তো ভাই সম্ভব না যে আমি চাকরিও করব আবার ওই লেখাপড়াও চালাবো। এখন যদি চাকরি করি তাহলে আমার লেখাপড়ার ক্ষতি হইব না। আমি চাই না যে আমার পড়াশোনার ক্ষতি হোক, আমি জানি ভবিষ্যতে একটা চাকরি বাকরি করতে পারি, ভাই স্বপ্নটা পূরণ করতে পারি। এখন ভাই ভাবির সাথে রাগ করেই করে নাকি মজা করেই করে গুড়া মাছ কিনে দেয় ভাবি। মাছগুলো কাটতে ভাবির অনেক কষ্ট হয়, কিন্তু এটা আমি কি বলবো ভাই, এটা যদি ভাই নিজেতে না করে। মজা করে দেয়নি, আমি যেটা দিছি ওকে, আমি এই শিক্ষাটা দিছি যে তোর এই 2 মাস ছোট মাছ করতে যদি কষ্ট হয়, আমার এই ছোট ভাই আমি এত কষ্ট করে তিল তিল করে বড় করছি, অন্য জায়গায় কাজ করবে, এটা আমি সহ্য করতে পারবো না। আচ্ছা, আমরা একটু ভাবি আপনার কাছে জানার চেষ্টা করি আসলে এই যে আপনার স্বামী আপনার সাথে রাগ করে বা আপনাকে শাস্তি স্বরূপ মানে টানা 2 মাস যাবত শুধু গুঁড়ো মাছ কিনে দিচ্ছে, আসলে এ ব্যাপারে আপনি কি বলতে চান? ভাই কি আর বলবো, এই গুঁড়ো মাছ 2 কেজি করে প্রত্যেকটা দিন আমারে দেয়, এটা কাটা যে কত কষ্ট ভাই কেমনে বলবো। সকাল 6টা বাজে যদি এই মাছ করতে বসি, দেখা যায় দিন গড়াইয়া রাত্রে আবার 6টায় বেজে আসে, তবু আমার মাছ কাটা শেষ হয় না। এই মাছ কাটতে কাটতে মনে করেন আমার শরীর দেখেন মাছের গন্ধ বাইরে গেছে, আমার আর এখন কুলাইতেছে না ভাই। এটা যদি না করে, এই মাছ কাটার যদি না দিয়ে দিল আমাকে 3 বেলা পিটাইতো, তাও ভাই মনে শান্তি পেতাম। আমি এখন আর পারতেছি না ভাই। যাই হোক, দর্শক আপনারা দেখতেই পেলেন যে দেবরের পড়াশোনার খরচ নিয়ে হিংসে করার কারণে কিন্তু ওনার স্বামী ওনাকে বুদ্ধি করে একটি শাস্তি স্বরূপ ভাবে কিন্তু প্রত্যেকদিন 2 কেজি করে গুঁড়ো মাছ কিনে দিয়েছে এবং তার স্বামীর দাবি হচ্ছে এটাই তার শাস্তি।